ট্রাভেল উইথ রণজিতে আপনাদের স্বাগত। এখন এই মুহূর্তে আমরা গ্যাংটক আছি এবং গ্যাংটক থেকে আমরা যাব নর্থ সিকিম। এখন নর্থ সিকিমের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি, কিন্তু আমাদের একটা খবর এলো যে নর্থ সিকিম এই মুহূর্তে যাওয়া যাবে না। এটা মার্চ মাসের কথাই বলছি, ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে সিকিমে যা বিপর্যয় হলো, এখনও অনেকে গেছেন ওখানে, ভিডিও করেছেন, তা আমিও যাব, নতুন করে আমিও ভিডিও বানাবো। এটা গত মার্চের ভিডিও, মার্চ মাসে গিয়েছিলাম। তখন উত্তর সিকিমে এত বৃষ্টির জন্য এত বরফ পড়েছিল যে উত্তর সিকিম অবধি আমাদের উত্তর সিকিম যেতে পারিনি আমরা। লাচেন অবধি যেতে পারিনি। লাচেন অবধি না গিয়ে আমরা তখন কি করলাম যে না, তাহলে লাচুং যাব। আমাদের প্রোগ্রাম ছিল যে আগে লাচেন যাব, লাচেনটা ওখানে গুরুদাম্বার লেকটা ঘুরে এসে তারপরে আমরা ইয়ানথাং ভ্যালি এগুলো এই জায়গাগুলো কাটাও এই সব জায়গাগুলো যাব আর কি। কিন্তু ওখানে তো হলো না, আমরা লাচুং চলে গেলাম এবং লাচুং যাওয়ার পথে খুব ভালো ভালো ওয়াটারফল ছিল, সেগুলো আপনারা একটু পরে দেখতে পাবেন। দারুণ, সত্যি দেখার মতো ওয়াটারফলগুলো। যেমনি সুন্দর জায়গা সিকিম, তেমনি ভয়ঙ্কর। রাস্তাঘাট খুব একটা ভালো নয়, প্রচুর খাড়াই এবং অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙেও গেছে। এই মুহূর্তে আমরা গ্যাংটক থেকে কিছুটা দূরে গেছি। যাওয়ার পথে প্রথমে রাস্তায় এখানে একটু হল্ট করলাম। হল্ট করার পর একটা ওয়াটারফল দেখলাম এবং কিছু ছবিও তুললাম, কিন্তু ওয়াটারফলটা বিশেষ তেমন কিছু নয় আর কি, কারণ ওয়াটারফলটাতে জলের পরিমাণ খুব কম এবং ওয়াটারফলটা অনেক ছোট। তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর, দুদিকে গাছে সবুজে একদম হয়ে রয়েছে, খুব সুন্দর দৃশ্য আর কি। এই দৃশ্য সচরাচর দেখতে পাই না। আর আমি এই প্রথম নর্থ সিকিমে এসেছি, আগে গ্যাংটক এসেছিলাম, কিন্তু এই নর্থ সিকিমের দিকে এই প্রথম যাচ্ছি আর কি। 2010 সালে গিয়েছিলাম আর কি, কলেজ থেকে। এখন আমাদের বাঁ দিক দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে তার নিজের গতিতে। দর্শক বন্ধু, আপনারা দেখতে থাকুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং সেই সঙ্গে পাহাড়ি যে সৌন্দর্য, এটা সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে একটু জানাবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। এবং এখন আপনারা একটু মিউজিক শুনুন এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং তিস্তার ভিউ আপনারা একটু আনন্দ উপভোগ করুন। একটু পরে আপনাদের সাথে আবার আসছি। দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এলাম গ্যাংটক ছাড়িয়ে। এখন মনে হচ্ছে কোনো একটা ওয়াটারফল আসছে, কিন্তু তার আগে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দারুণ, কিন্তু এত তাড়াতাড়ি পাহাড়ের ওয়েদারে এত তাড়াতাড়ি রূপ চেঞ্জ হচ্ছে, বলা খুব মুশকিল। কখন বৃষ্টি আসবে, কখন যে কী হবে তা বোঝা খুবই মুশকিল। রাস্তাঘাট একদম ভালো নয়, খুব খারাপ এবং প্রচণ্ড ধুলো
কুয়াশা। দেখতে দেখতে ছোট একটা ওয়াটার ক্রসিং পার করছি। গাড়ি যেভাবে তুলছে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, মানে ভালো মতোভাবে বসতে পারছি না এত। তবে আমাদের গাড়িটিতে, এটা শেয়ার গাড়ি ছিল, আমরা শেয়ারেই গেছিলাম। এই গাড়িটিতে আমাদের ছিল নজন ছিল, 10 জন। আমাদের এই গাড়ির যে চালক ছিলেন সত্যি উনি খুবই ভালো এবং এক্সপার্ট। উনি আমাদের সব জায়গাগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং উনি এত দুর্গম রাস্তাতেও খুব ভালোভাবে ড্রাইভ করে নিয়ে গেছিলেন। একটুকুও আমরা এই বোরিং ফিল করিনি এবং ভয়ও আমাদের লাগেনি। প্রথমটা একটু যেন কেমন লাগছিল, তারপরে বলতে বলতে আমরা এখন নাগা ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। দারুণ ওয়াটারফলটি, অনেক বড় আয়তনে, অনেক বড় এবং বর্ষাকালে এখানে তো প্রচুর জলের, আমি আরও অনেক ভিডিও দেখেছি, বর্ষাকালে এখানে জলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় আর কি। আর এখানে এত বড় ওয়াটারফল আমি আগে কখনো দেখিনি। তবে আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে বেশ কিছুক্ষণ আমরা থাকার পর তারপরে আমরা আস্তে আস্তে আরও উপরের দিকে উঠতে থাকি এবং অন্ধকারও হয়ে আসছিল। নাগা ওয়াটারফল অতিক্রম করার পর বেশ কয়েক ঘন্টা পরে আমরা চলে এসেছি বচ্চন ওয়াটারফল। এই ওয়াটারফলটি আমরা রাত্রিতে দেখতে পাইনি, কারণ রাত্রিতে অন্ধকার ছিল। তখন আমরা ওই এটা পেয়েছি, আমরা ওই আওয়াজটা, জলের শব্দটা শুনেছি। পরের দিন লাচুং থেকে যখন গ্যাংটক যাচ্ছিলাম তখন আমরা তখন এই ওয়াটারফলটা দেখতে পেয়েছি। এটা দারুণ সুন্দর ওয়াটারফল। কাছ থেকে ছবি তোলা যাচ্ছে না, দূর থেকে ভিডিওটি করতে হয়েছে, কাছ থেকে ছবি কেটে যাচ্ছে বারবার। আমরা লাচুংয়ে পৌঁছাই রাত্রি তখন 7:30টার বেশি হয়ে গেছে। এবার সকালে ঘুম থেকে উঠলাম, দেখি না চারিদিকে শুধু বরফ আর বরফ। এবার আমাদের গাড়ি রেডিও হচ্ছে, আমরা এখন ইয়ানথাং ভ্যালির উদ্দেশ্যে যাব। দেখি, শুনেছি যে খুব বরফ পড়েছে, তো রাস্তাতে গাড়ি যাচ্ছে না। দেখি যতটা যেতে পারছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করছি আর কি। এখন আমরা ইয়ানথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু জানি না কত দূর যেতে পারবো। কিন্তু দারুণ জায়গা, সত্যি কথা বলতে আমি তো আগে কোনোদিন আসিনি এই জায়গায়, প্রথম এসেছি। এত সুন্দর দৃশ্য আগে কোনোদিন দেখিনি, অনেকের ভিডিওতে আমি দেখেছি। দারুণ দারুণ, যেমনি সুন্দর জায়গা তেমনি দুর্গম, অত্যন্ত দুর্গম জায়গা। আপনারাও চলে আসুন, বাড়িতে না থেকে একটু কাজের মধ্যে ছুটি ছাটা থাকলে বেরিয়ে পড়ুন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং কাজের একঘেয়েমিটা কাটাতে এইসব জায়গায় এলে সত্যি মানে অসাধারণ জায়গা, মানে ভাষায় প্রকাশ না দেখলে, চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। গত রাত্রে বৃষ্টি হওয়ার জন্য এত সুন্দর বরফ পড়েছে যে কল্পনা করা যাচ্ছে না। সেই কারণে গাড়িও যেতে যেতে দাঁড়িয়ে যাচ্ছে, আমাদেরও সেই কারণে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। জানি না কতদূর যেতে পারবো, যতদূর যেতে পারবো ততটা আপনাদের কাছে শেয়ার করব। এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য হতে পারে সেটা আমি আগে কখনো দেখিনি, মানে আমার জানা ছিল না। মানে চোখে যতক্ষণ না
সামনের ওই পাহাড়টাতে দেখুন কত সুন্দর বরফ পড়েছে, মানে দেখার মতো লাগছে। সত্যি কথা এই জায়গায় না এলে, মানে এখানে না এলে খুব মিস করতাম এই জায়গাটা সম্পর্কে কিছুই জানা হতো না। সত্যি দারুণ দারুণ জায়গা, অসাধারণ জায়গা নর্থ সিকিম। তবে গুরুদম্বার লেকটা যেতে পারিনি, শুনেছি ওটা নাকি আরো সুন্দর। দেখা যাক, পরের বারে চেষ্টা করবো ওই লেকে যাওয়ার জন্য। আমরা এখন ইয়ানথাং ভ্যালির কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখনো ইয়ানথাং ভ্যালি যেতে 3-4 কিলোমিটার বাকি আছে। তার আগে থেকে এত বরফ পড়েছে যে আমাদের আমাদের কোনো পর্যটকদের গাড়ি আর যেতে দিচ্ছে না। এখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, এবং এখানে প্রচুর প্রচুর বরফ, এত বরফ পেয়েছি যে কি আর বলবো, মানে এত বরফ আগে একসাথে এত কোনোদিন দেখিনি বা পাইনি। ফটো তো অনেক তুলেছি, হ্যাঁ তুলেছি ফটো অনেক তুলেছি। দর্শক বন্ধুরা, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। দেখুন কত সুন্দর বরফ পড়েছে। সত্যি কথা, আপনারাও আসুন, বাড়িতে না থেকে মাঝে মাঝে চলে আসুন বেড়াতে, দেখবেন আপনাদের মনও ভালো হয়ে যাবে এবং কাজের একঘেয়েমিটা দূর হয়ে যাবে। দারুণ জায়গা, দারুণ। চারিদিকে শুধু বরফ আর বরফ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আগে এত সুন্দর দৃশ্য কোনোদিন দেখিনি। আর বেলা ওয়েদারটা পরিষ্কার ছিল বলে বরফটা মানে অন্য পাহাড়গুলো ভালোভাবে দেখতে পেয়েছি আমরা। এত বরফ পড়েছে যে দেখুন কিভাবে বরফ উপর থেকে সব নেমে নিচের দিকে চলে গেছে। প্রচুর বরফ, এখানে 1 হাঁটু করে পায়ে মানে বরফে পা ঢুকে যাচ্ছিল, এত বরফ রয়েছে।
ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। পরে নতুন নতুন যত ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবং আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপনাদের কাছে এই চ্যানেলে দিতে পারি। এবং একটা খুব সুন্দর দৃশ্য আমাদের সামনে ধরা দিল, বেলা বাড়ার সাথে সাথে বরফ কীভাবে গলে উপর থেকে পড়ছে দেখুন, সত্যি দারুণ লাগছে। এটা কাছে যদি যেতে পারতাম আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম আর কি, কিন্তু এটা অনেকটা দূর থেকেই ভিডিওটা করেছি আর কি। তাহলে দর্শক বন্ধুরা পাশে থাকুন, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। তো আজকে এই ভিডিও আজ এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আসছি। টাটা।